দক্ষিণ দিনাজপুর থানা থেকে আমাকে প্রথমবার কালী পূজা উপলক্ষে ইনভাইট করেছে, তাই আমি দেরি না করে চলে আসলাম কালী পূজার প্রসাদ খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। দিনটা ছিল 22শে জুন 2025। আমাকে থানা থেকে ইনভাইট করেছিল, তাই আমি চলে এসেছি তপন থানার সামনে। আর দেখো গেটটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। রাত্রেবেলা বেশি সুন্দর লাগছিল। আমি দিনের বেলা এসেছি, তখন লাইটিংগুলো বন্ধ ছিল। আর আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমাকে যে দাদা ভাইরা ইনভাইট করেছিল তারাও চলে এসেছে। আর কথা বলতে বলতে থানার ভেতরেও আমরা পৌঁছে গেছি। তো দেখো সবাই এখন বাইকগুলো সাইড করে রেখে দেবে, আমিও এখন বাইক থেকে নামছি। আর এটা হলো আমার জামাইবাবু আর দিদি। তোমরা তো জানো আমার দিদি জামাইবাবু আমরা তিনজনে একসাথে সবসময় থাকি। আর সারা জীবন এইভাবে যেন সবাই সবার পাশে থাকতে পারি, এটাই ভগবানের কাছে আমি প্রে করি। এদিকে হাই করো, হাই করো। এলাও নাই, এলাও নাই ব্লগ। আচ্ছা, এখন যাচ্ছি মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। আর দেখো এত সুন্দর করে পুরো থানাটা ডেকোরেশন করেছে, কি বলবো বন্ধুরা তোমাদের। তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরাই দেখে নাও। তো এখন মন্দিরে যাওয়ার আগে আমি জুতোটা খুলে নেব। আর এত সুন্দর করে মায়ের মন্দিরটা সাজিয়েছে, কি বলবো। এই বড় বড় কলসি না কি বলে আমি জানি না, তোমরা একটু বলে দিও। এত সুন্দর লাগছিল দেখতে। পাশেই ছিল বাবা ভোলেনাথের মন্দির, আর তার পাশে ছিল মায়ের মন্দির। খুব সুন্দর লাগছে মন্দিরটা। আর অনেক মানুষ এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি, এটা সকালবেলা বিতরণ করা হয়েছিল। অনেকটা মনে হয় বেঁচে গেছে, সেই জন্য এখানে রেখে দিয়েছে। তো চলো এখন আমরা প্রসাদ নেব। মা তুমি সবার মঙ্গল করো। এখন আমি যাচ্ছি যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে। আর যাওয়ার পথে এই ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছে আমার। দেখো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর তপন থানাটা কিন্তু অনেকটাই বড়, তাই অনেকটা জুড়ে প্যান্ডেল হয়েছে আর ডেকোরেশন হয়েছে, দেখতে পাচ্ছ। এখনও অনেকটা ভেতরে আছে খাওয়ার প্যান্ডেল, মানে প্রসাদ যেখানে দিচ্ছে সেখানে। তো আমরা তখন থানাতে চলে এসেছি কালী পুজোর প্রসাদ খেতে। আর লাইনে দাঁড়িয়ে আছি, এতটাই ভিড়, জায়গা পাচ্ছি না। এইদিকে দেখো এখানে কাটা হচ্ছিল স্যালাড, লেবু এইসব। আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, সিট পাচ্ছি না তার জন্য। আর দেখো সিট ফাইনালি পেয়ে গেছি অনেকক্ষণ পর। তো এখন সবাই বসে আছি খাবার মানে প্রসাদ নেওয়ার অপেক্ষায়। তো দেখো আর এতটাই ভিড়, দেখো গরমও লাগছে প্রচণ্ড, ঘেমে গেছি আমি। আর এখানে সবাই ছবি তোলা ভিডিও করা ব্যস্ত, আমাকে ভিডিও করছিল, আমিও আবার নিলাম। তো দেখো প্রচণ্ড ভিড়, প্যান্ডেলটা একদম ভরে গেছে। আরও মানুষ আছে, এখনও সিট পায়নি। তো আমরা তো অনেক কষ্টে সিটটা পেলাম, অনেকক্ষণ আগে দাঁড়িয়েছিলাম চলো তোমাদের আজকে কালী পুজো উপলক্ষে কী কী মেনু ছিল তোমাদের শেয়ার করি। প্রথমেই দিয়ে দিয়েছিল লেবু স্যালাড, তারপর একটা গরম গরম বেগুনি দিয়ে দিল, খুব টেস্টি ছিল খেতে। তারপর দিয়ে দিয়েছিল গরম ভাত, তার সাথে ভেজ ডাল। ডালটাও এত সুন্দর ছিল কি বলবো বন্ধুরা। তার সাথে ছিল একটা মিক্স ঘন্ট। ঘন্টটা আমার খুব ভালো লেগেছে, আমি এরকম মিক্স ঘন্ট খেতে খুবই ভালোবাসি। তো ডাল আর ঘন্ট দিয়ে আমি আগে ভাতটা খেয়ে নেব। তারপর দিয়ে দিয়েছিল একটা বড় সাইজের মাছের পিস,
তবু আবার সর্ষে পোস্ত দিয়ে করেছিল, দারুণ হয়েছিল খেতে। তারপর দিয়ে দিল পাঁঠার মাংস, এত সুন্দর টেস্টি কি বলবো বন্ধুরা। তার সাথে আমার এরকম প্লেটের অবস্থা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। আমি একদম খেতে পারিনি, নষ্ট করেছি। জানি তোমরা আমাকে কমেন্টে বলবে তোমার একদম উচিত হয়নি খাবারটা নষ্ট করা, কিন্তু আমি কি করব বলো, আমি খেতে পারিনি, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো দেখো এখন আমরা বসে আছি সোফায়, একটু হাওয়া খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা। আর এখানে মন্দির কিন্তু বন্ধ করে দিয়েছে, তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। আর তারপর চলে আসলো আমার স্কুল লাইফের বান্ধবী। তো অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা হলো, খুব হাসি মজা করলাম, ফটো তুললাম। আর এটা হলো বান্ধবীর দিদিভাই, উনিও পুলিশ। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। টাটা।